বন্ধুগণ, এই শীতকালে ঘরে ঘরে ঠান্ডা কাশি লেগেই থাকে। আর এই জন্য দিনে একবার করে 1 চামচ করে খেয়ে নিন আর সারা শীতকাল ভালো থাকুন। আর এই জন্য আমি 600 গ্রাম আমলকি নিয়েছি। এটাকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আমি আমলকিগুলোকে মুছে নেব, যাতে আমলকির গায়ে কোনো রকম জল না থাকে। এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি, পাত্রের মধ্যে কিছুটা জল দিয়েছি। এবার আমি একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি এই আমলকিগুলোকে এর উপরে দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো ভাপিয়ে নেব। মোটামুটি আমি 12 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা আমলকি আমার এইভাবে ফেটে ফেটে গিয়েছে, মানে আমলকিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আবারও আমি 5 মিনিট মতো রেখে দেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2 চামচ গোটা ধনে আর 2 চামচ গোটা মৌরি, আর 1 চামচ দিয়ে দেব আমি এখানে জিরে, আর দিয়ে দেব কিছুটা কালো গোলমরিচ, আর দিয়ে দেব 4-5 পিস লবঙ্গ, আর অল্প একটু মেথি। এবার এগুলোকে আমি ভেজে নেব। এভাবে নেড়েচেড়ে আমি এগুলোকে ভাজবো। যখন এগুলো চুটপুট করে ফুটবে তখন আমার এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এবার আমি যে আমলকিটা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটা দেখুন বন্ধুরা, এবার একটু চাপ দিলে এগুলো এভাবে ফেটে যাবে আর পিস পিসভাবে এগুলো ছেড়ে যাবে। বীজটাকে আমি ফেলে দিলাম। এইভাবে আমি প্রত্যেকটা আমলকিকে একটু করে চাপ দেব। চাপ দিলে এটা আমার ফেটে যাবে। আর প্রত্যেকটা বীজ আমি ফেলে দেব, আর এইভাবে আমি প্রত্যেকটা আমলকিকে ছাড়িয়ে নেব। সমস্ত আমলকিগুলো আমি বীজ থেকে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিলাম। এবার যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিলাম। এবার আমি এটাকে গুঁড়ো করব। দেখুন বন্ধুরা, এর থেকে মিহি করলে হবে না, এরকম একটু গোটা গোটা ভাব থাকতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি 1 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর 1/2 চামচ দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম হিং পরিমাণ মতো। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর যে আমলকিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমলকিটাকে মিনিট 5 মতো আমি ভাজবো বা রান্না করব। আর গ্যাসটাকে আমি মিডিয়াম রেখেছি। উপর নিচ করে এগুলোকে আমি একটু রান্না করে নেব। হ্যাঁ বন্ধুরা, এবার আমি এখানে দিয়ে দেব গুড়। আমি 600 গ্রাম আমলকির জন্য 300 গ্রাম আমি এখানে নিয়েছি আখের গুড়। এবার এই আখের গুড়টাকে আমি দিয়ে দেব। এবার আমি হাতা দিয়ে গুড়টাকে নিচের দিকে নামিয়ে নেব, উপর নিচ করে দেব, যাতে তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দেব, না হলে গুড়টা একইভাবে লেগে থাকলে আস্তে আস্তে পুড়ে যেতেও পারে। সেই জন্য আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে মেল্ট করার জন্য মিশিয়ে নেব আমলকির সঙ্গে। আবারও একবার ঢাকা দিয়ে দেব।
মিনিট 5 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পুরোপুরি গুড়টা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু রান্না করব। এতটা পাতলা আমি রাখবো না, একটু গাঢ় ভাব আসবে তখন আমি এটা নামাবো। এবার আমি এগুলোকে ভেঙে দেব, আমলকিগুলোকে একটু টিপে টিপে ভেঙে দেব যাতে একটু গলে যায়। আর নাড়তে নাড়তে আস্তে আস্তে গুড়টা আমার কালার আসতে শুরু করবে। এবার আমি এখানে দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আর আস্তে আস্তে আমার গুড়টাও শুকিয়ে আসছে, আর একদম আমি এটাকে মেরে ফেলবো না। দেখুন বন্ধুরা, আমি আমলকিগুলোকে একটু হাতা দিয়ে ছোট ছোট করে নিয়েছি বা গলিয়ে নিয়েছি। এবার আমি কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ। লঙ্কাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 চামচ, চা চামচের 1 চামচ বিট লবণ। বিট লবণটা দিলে টেস্টটা খুব ভালো হয় এই আচারের। হ্যাঁ বন্ধুরা, আমি ওটা ভিডিও করতে আমার ভিডিওটা অন করা হয়নি, সেই জন্য আমি দুঃখিত। এখানে আপনারা বিট লবণটা অবশ্যই দিয়ে নেবেন, এতে টেস্টটা খুব ভালো হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এর থেকে আমি গাঢ় করব না বা এই রকমই রাখবো। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন এটা গাঢ় হয়ে যাবে। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। সমস্ত আচারটাকে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর একটা বয়মের মধ্যে আমি ভরে সারা শীতে সবাই আমরা এটাকে খাবো। এর ফলে কোনো রকমভাবে ঠান্ডা বা সর্দি কাশি হবে না। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।